জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 10 ফেব্রুয়ারি। দুই আসামির সর্বোচ্চ শাস্তি হবে জানিয়েছেন প্রসিকিউশন টিম। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। মামলা থেকে দুজনের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লর্ডের ট্রাইব্যুনালের কাছ থেকে, এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করতেই জুলাই আগস্টের উত্তাল সময়ে কারফিউ জারি করা হয়। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।